ফারুক আজম বলছে এ মুনাফিক না, সে মুনাফিক। তো মুনাফিক কি জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। তা আপনি যাচ্ছেন। ওমর বেশি জোরাজোরি করিও না, পিছনে তার ছেলে আছে, শুনলে মনে কিভাবে কষ্ট পাবে। তুমি জানো না আমি রহমতুল্লিল আলামিন, আমি কাউরে না বলতে পারি না। সে যেহেতু বলছে সেজন্য আমি বের হয়ে গেছি। ফারুক আজম বলে আপনি যে যাচ্ছেন, আপনি যদি আজকে মুনাফিকে জানাজা পড়াইয়া দেন তাহলে হিসাব তো গরমিল হয়ে যাবে। সে কেমনে? তখন মুমিন আর মুনাফিকের কোনো ফারাক থাকবে না, কারণ রসুল জানাজা পড়াইছে মুনাফিকের। সবাই বলবে মুনাফিক বলতে কোনো শব্দ নাই। আর যেহেতু রসুলে কি করছে, ইমামতি করছে, তাহলে বেয়াদবে রসুল বাক হবে কেমনে? আমার রসুল ওমর এটা এখন সময় না, পরে এটা নিয়ে আলোচনা করব। ছেলে পিছনে আছে, শুনলে রাগ করবে, আমি যাচ্ছি। ফারুক আজম দেখলেন কোনো মতে আটকানো যাবে না, আবার গেলেন 2 কদম। যখন এগাই গেছে, সেই আর রসুল্লাহ না গেলে হয় না। আমার রসুল হাসি দিয়ে বলেন, ওমর তুমি আমাকে মানা দিও না, আমি রহমতুল্লিল আলামিন, আমি কাউরে না বলতে পারি না। রসুলের পিছনে নামাজ পড়ছে। কার পিছনে? রসুলের পিছনে। নবীর পিছনে নামাজ দাম না অদাম? দাম। এটা সৌভাগ্যের বিষয় না? নবীর পিছনে নামাজ পড়ছে, সে মারা গেল, তার ছেলে সাহাবী রসুল, ভালো মানুষ, মুমিন। তা হাজার হইলেও বাপ মারা গেলে ছেলে কি সহ্য করতে পারবে বা জাহান্নামে যাক? আমাদের অনেক বাংলাদেশে হিন্দু পরিবারের মানুষ মুসলমান হয় না? হয়। তো তার বাবা যখন হিন্দু অবস্থা মারা যায়, ছেলে কান্না করে, কেন? কাশ যদি আমার বাপটাও যদি ঈমান আনতো, তাহলে আজকে আমার বাবারে ফুরাইতে হইতো না, আমার বাবারে আমরা কবর দিতাম, উনি জান্নাতের বাসিন্দা হয়ে যেত। এরকম অনেক হিন্দু পরিবার থেকে নৌ মুসলিম বাবা মা মারা গেলে কান্না করেই করে না, নিজের বাপ জাহান্নামে যাবে সইতে পারবে কেউ? তো উনার বাবা যখন মারা গেছে, মুনাফিক, উনি আসলেন রসুলের দরবারে, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্তাকাল আবি, আমার বাবা কি করেছেন? ইন্তেকাল করেছেন। আমার রসুল কিছু বলতেছে না, চুপ করে আছে। আমার রসুল কি ছেলেরে বলতে পারবে তোমার বাপ জাহান্নামে? কষ্ট পাবে না? তো রসুলটা তো রহমতুল্লিল আলামিন। আমার নবী বলতেছেন, হ্যাঁ শুনেছি, একটা কাজ করিও, তুমি জানাজা করাই দিও। তুমি জানাজা কি করে দিও? কাকে বলতেছে? ছেলেকে বলতেছে তুমি জানাজা। তার মানে ইশারা দিচ্ছে আমার পক্ষে জানাজা পড়া সম্ভব না, এটা বুঝাই দিল। কিন্তু এটা বলতেছে না আমি যাবো না, এটা বলতেছে না আমি পড়াবো না, এটা বলতেছে না তুমি জানাজা পড়া, যেহেতু তোমার বাবা তুমি কি করে দিও। তো উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ইশারা দিয়ে কি বুঝাইছেন এটা আমি আগে থেকে জানি, সেই জন্য তো আপনার দরবারে আসছি। আমার বাবার নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ কোনোটা কম ছিল না, কিন্তু আপনার দরবারে আদব ছিল না। আপনার দরবার কি ছিল না? আমার বাবা কখনো মা ঈশাকে তোহমত দিছে, কখনো উহুদের মধ্যে বেঈমানি করছে, কখনো বদরে গিয়ে আপনার সাথে বেঈমানি করছে। আমার বাবার আমল ভালো, কিন্তু আপনার ব্যাপারে আকীদা ভালো না। তা আমার বিশ্বাস তার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তারে জান্নাতে নিতে পারবে। কে বলতেছে? ছেলে বলতেছে। কার সম্পর্কে? আমার বাপ, আপনার বাপ যদি বেশি নামাজ পড়ে আমি বলবো জান্নাতে চলে গেছে, কিন্তু ছেলে বলতেছে আমার বাবার নামাজ, রোজা, হজ, যাকাত জান্নাতে নিতে পারবে না। কেন? সব ঠিক আছে, কিন্তু আপনার কদমের আদব কি নাই? ঠিক নাই। আমার রাসূল বলেছে বুঝি যখন গেছো, সুতরাং আমার মুখ দিয়ে কিছু বলা ভালো হবে না, বুঝে যখন গেছো জানাজা পড়াই দিও, দাফন করে দিও। তখন উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস চাইবো, দিবেন? আমার নবী বললেন, কি চাইবা? আপনার পরনের জুব্বাটা দেন না। আমার রাসূল বললেন, জুব্বা দিয়ে কি করব? আমার বাবার কাফন আপনার জুব্বা দিয়ে দিয়ে দিব। আমার বিশ্বাস কামলিওয়ালার জুব্বা দিলে আমার বাবার শরীরের উপর আযাব হবে না। ছেলে বলতেছে কামলিওয়ালাটা রহমতুল্লিল জুব্বা খুলে দিয়ে দিছে। আমি বলি বলতাম চলি যা, আমার সাথে যা, আমার সাথে সারা জিন্দেগি বেমানি করছে, কিন্তু কামলিওয়ালা জুব্বা খুলে কি করে দিছে, যাও ধরো এই জুব্বা দিয়ে দিলাম, কাফন হিসেবে আমার জুব্বা ইউজ করে দিও। সে জুব্বা নিয়ে যায় না। আমার রাসূল বলে জুব্বা দিয়ে দিছি তো যাও না। সে আরেকটা কথা বলতাম, আমার নবী কি বলতা, সে ইমামতি যদি আপনি করতেন তাহলে আমার মালিক আমার বাবার উপর রাজি হয়ে যেত। জানাজার ইমামতি যদি আপনি করতেন, আমি করলে আমার বাবা মা পাবে না, আপনি করলে। তো রহমতুল্লাহ আলামিন না করতে পারে, দাঁড়াই গেছে, ভিতরে যাইয়া জুব্বার একটা পরে ফাগরি পরে বেরিয়ে গেছে। মাঝখানে ফারুক আজম পাইছে, যাচ্ছেন কোথায়? আমার নবী বলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মারা গেছে, আমি জানাজা পড়াইতে যাচ্ছি। ফারুক আজম বলছে এ মুনাফিক না, সে মুনাফিক। তো মুনাফিক কি জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। তা আপনি যাচ্ছেন। ওমর বেশি জোরাজোরি করিও না, পিছনে তার ছেলে আছে, শুনলে মনে কিভাবে কষ্ট পাবে। তুমি জানো না আমি রহমতুল্লিল আলামিন, আমি কাউরে না বলতে পারি না। সে যেহেতু বলছে সেজন্য আমি বের হয়ে গেছি। ফারুক আজম বলে আপনি যে যাচ্ছেন,
আপনি যদি আজকে মুনাফিকের জানাজা পড়াইয়া দেন তাহলে হিসাব তো গরমিল হয়ে যাবে, যে কেমনে? তখন মুমিন আর মুনাফিকের কোনো ফারাক থাকবে না, কারণ রসুল জানাজা পড়াইছে মুনাফিকের, সবাই বলবে মুনাফিক বলতে কোনো শব্দ নাই। আর যেহেতু রসুলে কি করছে, ইমামতি করছে, তাহলে বেয়াদবে রসুল বাক হবে কেমনে? আমার রসুল ওমর, এটা এখন সময় না, পরে এটা নিয়ে আলোচনা করব। ছেলে পিছনে আছে, শুনলে রাগ করবে, আমি যাচ্ছি। ফারুক আজম দেখলেন কোনো মতে আটকানো যাবে না, আবার গেলেন 2 কদম যখন এগিয়ে গেছে, সেই আর রসুল্লাহ না গেলে হয় না। আমার রসুল হাসি দিয়ে বলেন, ওমর তুমি আমাকে বাধা দিও না, আমি রহমতুল্লিল আলামিন, আমি কাউরে না বলতে পারি না, সুতরাং তুমি এটা জানো, ভালো করেই জানো, আল্লাহ আমাকে না বলাটা দেয় নাই, আমি রহমতুল্লিল আলামিন। আমার নবী যখন সামনে গেছে, ফারুক 2টা হাত তুলে বলছেন, মালিক আমি যদি আরেকবার বাধা দিতে যাই এটা বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবি যদি হয়ে যায় ওমরের সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে, তোমার হাবিবকে বাধা দিতে পারবো না। এখন যাচ্ছে হাবিব কোথায়? মুনাফিকের জানাজায়। এখন ফয়সালার কারো হাতে নাই, ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। এখন মালিক কোরআনের আয়াত নাজিল করে, হাবিব যে যাচ্ছে এটার ফয়সালা তুমি দিয়ে দাও। আমি ওমর আর কারো কাছে যাব না, আমি না সিদ্দিক আকবরের কাছে যাব, না আমি উসমান ও জুন্নুরাইনের কাছে যাব, না আমি মওলা আলীর কাছে যাব, কাউরে অভিযোগ করব না। তোমারে দিলাম বিচার, তুমি বিচার, তুমি রায় দাও। মুনাফিকের তুমি ফয়সালা দাও, তোমার কাছে আমি মাসালা জিজ্ঞেস করলাম, মালিক মুনাফিকের জানাজা পড়া যাবে কিনা, তুমি উত্তর দাও। ফারুক আজমের মোনাজাত সাথে কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, হাবিব কোথায় যাচ্ছেন? হাবিব বলেন, আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজা যাচ্ছি। আপনি জানেন না মুনাফিক? জানি। তো কেন যাচ্ছেন? ওর ছেলে বলতেছে আমি যেন জানাজা পড়াই, তা আমি যদি না যাই ওর ছেলে কষ্ট পাবে, ওর ছেলে তো কোনো দোষ করে নাই, ও তো সাহাবী রাসূল, তার ঈমান তো ঠিক আছে। তা আল্লাহ বলে, হাবিব আপনি যাচ্ছেন, আমিও বাধা দিতে পারবো না, কারণ আমি রহমতুল্লিল। আপনি কিছু করলে আমি না বলতে, আপনি আঙ্গুল তুলে দিন তো 7 টুকরা হবে, সূর্য উঠবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদকে কি চ্যালেঞ্জ করছে? নমরুদ বলছে আমি আল্লাহ, খলিল বলেন তুমি আল্লাহ না, তোমাকে যিনি বানাইছে উনি কি? আল্লাহ। তখন নমরুদ বলতেছে তোমার আল্লাহ কি করতে পারে? ইব্রাহিম খলিল বলছে আমার আল্লাহ মরারে জিন্দা করতে পারে, জিন্দারে মারতে পারে। তো নমরুদ বলে এটা কোনো কাজ হইল না, এটা আমিও তো পারি। খলিল যখন বলছে আমার আল্লাহ মরারে জিন্দা করতে পারে, জিন্দারে কি করতে পারে? মারতে পারে। নমরুদ বলে এটা কোনো কথা হইলো, এটা আমিও পারি। কেমনে পারো? তখন জাল্লাদ বলছেন 2টা আসামি নিয়ে আয়, একটা ফাঁসির আসামি আর একটা মুক্তিপ্রাপ্ত আসামি, 2টারে নিয়ে আসলেন। প্রথম জন্য দাঁড় করাইছেন, এদিকা তোর রায় কি হয়েছে? আমার রায় হচ্ছে আমি কাল সকালে জামিন পেয়ে যাব। আর ওই মিশর আরবের জেলখানা হচ্ছে মাটির নিচে, সূর্য দেখা যায় না। বাংলাদেশে জেলখানা দিয়ে জানালা দিয়ে কি দেখা যায়? সূর্য দেখা যায়, গাড়ি ঘোড়াও দেখা যায়। কিন্তু এখনো যদি আপনি মিশরে যান দেখবেন জেলখানা কোথায়? মাটির নিচে। ইউসুফ আল ইসলামের জেলখানা এখনো আছে, অনেক মানুষ সেটাকে জিয়ারত করতে যায়। এটা কিসের নিচে? তো মাটির নিচে। সূর্য দেখা যায়, চাঁদ দেখা যায়। তো তখনকার জেলখানা ছিল মাটির নিচে। তো মাটির নিচ থেকে এসে বলতেছে আমি কালকে মুক্তি পাবো, সূর্য চাঁদ জমিন আসমান সব দেখবো, পরিবারের সাথে সময় কাটাবো। জাল্লাদ থেকে তরবারি নিয়ে নমরুদে এক কোপ মারি 2 ভাগ করে দিয়ে বলতেছেন ইব্রাহিম দেখছো নি কালকে মুক্তি পাচ্ছে, আমি আমার ক্ষমতা বলে তারা মারি ফেলছি। তাহলে জিন্দারে কি